চলুন মেট্রো রেলের টিকিট মেশিন থেকে কিভাবে টিকিট কিনতে হয় তা আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, সেজন্য আমি জানি না, সেজন্যই একটা করার জন্য জাস্ট আমি নিজে থেকে দেখতেছিলাম যে কিভাবে কি হয়। তো দেখলাম আসলে খুবই সহজ, এটা যে কেউ পারবে। তো যদিও আমার কষ্ট হয়েছে ব্যাপারটা বুঝতে, তো আমি প্রথমে নিজের জন্য একটা কিনলাম। কেনার পর তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা কিভাবে কিনবেন। অনেকে হয়তো ফার্স্ট টাইম যাবেন বা গেছেন, তো প্রথমে হচ্ছে আপনার একক টিকিটে যাবেন, একটা টিকিট রাখলে তারপরে আপনি পরবর্তী কোন স্টেশনে যাবেন সেটা সিলেক্ট করবেন, দেন ঠিক আছে, তারপর জাস্ট শুধু ওখানে টাকাটা ঢুকিয়ে দিবেন। প্রথমে যদিও টাকাটা একটু নিয়ে গেলেই বাস ওকে, আপনার কার্ডটা চলে আসবে, রিটার্ন টাকাও ব্যাগে ফিরে পাবেন। তারপরের গন্তব্য হচ্ছে আমাদেরকে প্ল্যাটফর্মে যেতে হবে, যেখানে ট্রেনে উঠবো সেখানে যেতে হবে। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, সেজন্য আমি এরকম ভাবে চিনিও না বা কোথায় কি যেতে হবে সেটাও বুঝতে পারছিলাম। তারপরে নির্দেশনাগুলো দেখে দেখে যাচ্ছিলাম। তো এখানে গিয়ে একটা সবচেয়ে বড় ভুল করে ফেলেছিলাম। আমার সাথে গিয়েছিল আমার এক ফ্রেন্ড, তো দুইটা কার্ডই আমার হাতে ছিল আর আমি সোজা প্রবেশ করে গেছিলাম। যাওয়ার পরে যাদের একটু হয়েছে, আমি রিটার্ন ব্যাগে ঘুরে এসে তাকে কার্ড দিতে চেয়েছিলাম। তো এই ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেছিল। বুঝলাম, তারপরে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তারপর উপরে উঠলাম, কিছুক্ষণ দাঁড়ানো লাগছে, তারপর পরই ট্রেন চলে আসলো। এসে দরজাটা খুললো যখন, চোখ জুড়ানোর মতো একটা দৃশ্য। তারপর উঠে পড়লাম ট্রেনের ভেতর। তা তেমন ভিড় ছিল না, আর মনোরম একটা দৃশ্য। যখন মেট্রো রেলের বাহিরের দিকে চোখটা পড়লো, তখন জাস্ট শুধু একটা জিনিসই চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দর দৃশ্য। ঢাকার ভিতরে এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এটা আসলে অকল্পনীয়, যেটা কখনোই আমি কল্পনা করিনি। আর মেট্রো রেলের কিছুক্ষণের জার্নিটা এত মধুময় ছিল